আমার ভাইয়েরা তাফসীরের কিতাবের মধ্যে আনেন ইউনুস নবী মাছের পেটে কতদিন থাকছেন। কেউ কেউ বলেন 3 দিন, কেউ বলে 7 দিন, কেউ বলে 20 দিন, কেউ বলে 40 দিন। আমার ভাইয়েরা ইউনুস নবী মাছের পেটে থাকা পরে ইউনুস নবী আল্লাহর তাসবিহ পড়ে আল্লাহর তাসবিহ পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মুসলমান ভাইরা, ইউনুস নবী মাছের পেটে থাকা অবস্থায় তিনি এই দোয়া পড়লেন। সূরা আম্বিয়ার মধ্যে এই দোয়াটা আছে। তিনি দোয়া পড়লেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, সুবহানাকা তুমি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমি জালিমদের অন্তর্ভুক্ত। আমার ভাইরা, ইউনুস নবী মাছের পেটে তিনি আল্লাহর তাসবিহ পড়লেন এবং আল্লাহর কাছে তওবা ইস্তিগফার পড়লেন। আমার আল্লাহ তার তাসবিহ কবুল করলেন, তওবা কবুল করলেন, তার ইস্তিগফার কবুল করলেন, তার দোয়া কবুল করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আলোচনা শেষ করে দিচ্ছি। যদিও ঘটনা আলোচনা ব্যাপক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। আমার ভাইরা লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বাহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। ইউনুস যদি মাছের পেটে তাসবিহ আদায়কারী না হতো, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত মাছের পেটেই তাকে রেখে দিতাম। আমার ভাইরা, আল্লাহ বলেন ইউনুস যদি মাছের পেটে তাসবিহ না পড়তো, ইস্তিগফার না পড়তো, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটে রেখে দিতাম। মানে মাছের পেটেই হইতো ইউনুস নবীর কবর। আমার ভাইরা, কিন্তু ইউনুস নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটের থেকে বের করেছেন কেন? এই তাসবিহ পড়ার কারণে, আল্লাহ তাসবিহ পড়ার কারণে, তওবা করার কারণে, ইস্তিগফার পড়ার কারণে আমার আল্লাহর দয়া হইছে, আমার আল্লাহর মায়া হইছে। আমার আল্লাহ বলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। লকব দেখা যায় ওই অঞ্চলের ওই এলাকার মানুষ তার বিভিন্ন লকব দেয়, উপাধি দেয়। যেমন আমাদের নবীর নাম তো মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু রাহমাত আমাদের নবীর লকব হচ্ছে উপাধি রাহমাতুল লিল আলামিন। আমাদের নবীর লকব হচ্ছে খাতামুন নবিয়্যিন, আমাদের নবীর লকব হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন। তাহলে নবীজির উপাধি লকব আছে না নাই? তাহলে একজন মানুষের 3টা নাম হয়, একটা তার নাম, একটা লকব, আরেকটা হইতেছে কুনিয়ত। কুনিয়ত হচ্ছে সন্তানের নামের সাথে বাবার নাম মিলিয়ে রাখা, সন্তানের নামে বাবার নাম। যেমন আমাদের নবীর কুনিয়ত হইল আবুল কাসেম। কি নাম? আবুল কাসেম। এরা আমাদের নবীর হইল কুনিয়ত। নবীজির একজন সন্তান ছিল, তার নাম ছিল কাসেম। তো আবুল কাসেম মানে কাসেমের বাবা। কাসেমের বাবাকে নবীজি, এজন্য নবীর কুনিয়ত হইল আবুল কাসেম। তো কাসেম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের। তো নবীজির নাম, সন্তানের নামে নবীর নাম আবুল কাসেম, কাসেমের পিতা। যেমন আমার সন্তানের নাম আব্দুল্লাহ, তা আমার কুনিয়ত হবে আবু আব্দুল্লাহ, যা আব্দুল্লাহর বাবা। এটা আমার কুনিয়ত। আমার ভাইরা, তাহলে লক্ষ্য করুন যে কথাটা বুঝতে যেতেছি, একজন মানুষের 3টা নাম থাকতে পারে। একটা হলো তার নাম, একটা হলো তার লকব, একটা হলো কুনিয়ত। তো হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম তো ইউনুস, সূরার মধ্যে সূরা নাজিলি হয়েছে ইউনুস নামে, এবং সূরা সফফাতের 139 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন্না ইউনুস লামিনাল মুরসালিন, নিশ্চয়ই ইউনুস রাসূলগণের অন্তর্ভুক্ত। তাহলে ইউনুস, এরা হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম। এখন হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের লকব কি, উপাধি কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে
ওয়াজান্নুন বলছেন। কি বলছেন? ওয়াজান্নুন। আর সূরা কলমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহিবুল হুত বলছেন। কি বলছেন? সাহিবুল হুত। তাহলে সূরা আম্বিয়ার মধ্যে পাওয়া যায় ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলছেন ওয়াজান্নুন, আর সূরা কলমের মধ্যে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলছেন সাহিবুল হুত। তো নুন আর হুত এই দুটোটা শব্দের অর্থ হইল মাছ। ওয়াজান্নুন আর সাহিবুল হুত এই দুটোটার অর্থ হইল মাছওয়ালা। কি ওয়ালা? মাছওয়ালা। যিনি কলা বেচেন আমরা তাকে বলি কলাওয়ালা, যিনি বাদাম বেচেন বাদামওয়ালা, রিস্কা যিনি চালায় তাকে আমরা বলি রিস্কাওয়ালা। কিন্তু হযরত ইউনূস আলাইহিস সালাম কি মাছ বেচতেন? যে আমরা তাকে মাছওয়ালা বলবো? আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওয়াজান্নুন সূরা আম্বিয়ার মধ্যে বললেন। সূরা কলমের মধ্যে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ বললেন সাহিবুল হুত, মানে মাছওয়ালা। ইউনূস আলাইহিস সালাম তো মাছ বিক্রি করছে না, তাহলে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ মাছওয়ালা কেন বললেন? ওই যে ইউনূস নবী যে মাছের পেটে অবস্থান করছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওয়াজান্নুন সাহিবুল হুত বলে সম্বোধন করছেন, মাছওয়ালা বলে সম্বোধন করছেন। এটাই হইতেছে তার লক্ষ্য। সুবহানাল্লাহ। মুসলমান বানান আমার লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ইউনূস নামটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের 139 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। কোরআনের শরীফের 114টা সূরার মধ্যে একটা সূরা সূরাতু ইউনূস। আমার ভাইরা লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের মধ্যে বলেন ওয়া আরসালনাহু ইলা মিআতি আলফিন আও ইয়াজিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ইউনূস নবীকে 1,00,000 মানুষের কাছে প্রেরণ করেছি। আও ইয়াজিদুন, বরং এই 1,00,000 চাইতে আরো বেশি কিছু মানুষের কাছে আমি আল্লাহ হযরতে ইউনূসকে প্রেরণ করেছি। আমার ভাইরা 1,00,000 কথা কোরআন শরীফের মধ্যে উল্লেখ রয়েছেন মিআতি আলফিন, মানে 1,00,000। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আরসালনাহু ইলা মিআতি আলফিন, আমি আল্লাহ ইউনূস নবীকে 1,00,000 মানুষের কাছে প্রেরণ করেছি। এরপরে আল্লাহ বলেন আও ইয়াজিদুন, বরং এর চাইতে আরো কিছু বেশি মানুষের কাছে আমি আল্লাহ ইউনূস নবীকে প্রেরণ করেছি। তাফসীরের কিতাবের মধ্যে আনছে 1,00,000 তো ক্লিয়ার, স্পষ্টই আল্লাহ তাআলা বললেন আও ইয়াজিদুন, অথবা এর চাইতে বেশি। বেশি কি পরিমাণ বেশি? তাফসীরের কিতাবের মধ্যে আনছে কয় 20,000 অথবা 30,000 অথবা 70,000 বেশি। তাহলে 1,00,000 আর 20,000 অথবা 30,000 অথবা 70,000 মানুষের কাছে, 1,70,000 মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস নবীকে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যারাই আসবে সকলের জন্যই আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রাসূল হিসেবে প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে কতজন মানুষের কাছে প্রেরণ করেছিলেন? 1,30,000, 20, 30 অথবা 70,000 মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূল হিসেবে প্রেরণ করছেন। এখন বলেন রাসূলদের কাজ কি? তাওহীদ, আল্লাহ একাত্মবাদের দিকে তাদের আহ্বান করবে যে আল্লাহ এক আল্লাহর ইবাদত করো। রাসূলদের কাজই তো এটা যে এক আল্লাহর দিকে আহ্বান করবে, সেরকম ঠিক না? এখন ইউনূস নবী যখন 1,70,000 মানুষের কাছে গেলেন ইরাকের এক শহরে, এখন তার কওমের লোকেরা মূর্তি পূজা করত, বিভিন্ন মূর্তি ইবাদত বন্দিগি করত। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সম্প্রদায়ের লোকদেরকে বললেন যে না, তোমরা মূর্তির ইবাদত করো না, এক আল্লাহর ইবাদত বন্দিগি করো।
কিন্তু তাদেরকে বোঝে না। ওয়াজ ইমাম সাহেব ওয়াজ করে, মুসল্লিরা বোঝে না। সুদের বয়ান, ঘুষের ব্যাপারে যতই বয়ান করুক, সুদ ঘুষ ছাড়া আমাদের সমাজ চলে না, আমাদের দেশ চলে না, এরকম মহরর চলতেছে। ওয়াজ কোনো কাজে লাগে না। ইউনুস নবী তাদেরকে বোঝায়, উম্মত বোঝে না আমার বায়না। তাহলে বলেন, একজন মানুষ আরেকজনকে বোঝায়, এরপরে যদি না বোঝে রাগ উঠবো কিনা? রাগ উঠবে না? সন্তান উশৃঙ্খল, বাবা মার কথা শোনে না, ঠিকঠাক মতন পড়ে না। এখন বাবা মা বোঝায়, বাবা তুমি একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো, কিন্তু সন্তান শোনে না। একদিন, 2 দিন, 3 দিন, এরপরে বাবার রাগ উঠবে না? এত কষ্ট করে পরিশ্রম করি, কামাই রোজগার করি, তোর স্কুলের বেতন দিই, কলেজের বেতন দিই, প্রাইভেটের বেতন দিই, আর তুই সারাদিন ঘোরাঘুরি করস, পড়ালেখা করস না। একদিন, 2 দিন, 3 দিন, এরপরে কিন্তু বাবার রাগ উঠবে। যেরকম ঠিক না? এখন লক্ষ্য করি, শুনুন, ঠিক তেমনিভাবে একজন শিক্ষক যখন তার ছাত্রকে বোঝায়, আর যদি ছাত্র উশৃঙ্খল করতে থাকে, 1 দিন, 2 দিন, 3 দিনের মাথায়, তখন ওই শিক্ষক ছাত্রকে শাসন করে। যেরকম ঠিক না? তো বুঝাইলে যদি না বুঝে, তখন তো দেখা যায় সন্তান যদি না বুঝে উশৃঙ্খল করে, বাবার রাগ উঠে যায়। এরকম ছাত্র যদি বুঝায়, না বুঝে, উস্তাদের, শিক্ষকের রাগ উঠে যায়। তো নবী উম্মতকে বুঝাইতেছে, উম্মত বুঝে না, যতই বলে মূর্তি পূজা করো না, তারা তত আরো বেশি করে আর টিক্কাই দেয়। তখন নবীরও রাগ আর গুসা হয়ে গেছে। তখন নবীজি বলছে, ইউনুস নবী বলছে, এই আমার কওমের লোকেরা, যদি তোমরা এক আল্লাহর প্রতি যদি ঈমান না আনো, তাহলে 3 দিন, কয়দিন? 3 দিন। 3 দিনের মধ্যে আসমান থেকে তোমাদের উপরে আযাব গজব আসবে, আল্লাহর পক্ষ থেকে আযাব গজব আসবে, তোমরা ধ্বংস হয়ে যাবে। এই যে ইউনুস নবী এই কথা বলছেন, কার ইশারায়? আল্লাহর ইশারায়। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছে, আপনি বলেন যে 3 দিনের মধ্যে তারা যদি এই আপনার 1,70,000 এই উম্মত যদি ঈমান না আনে, তাহলে আমি আল্লাহ আযাব দিয়া ধ্বংস করে দেব। বলেন, হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, 3 দিনের মধ্যে যদি তোমরা ঈমান না আনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আযাব দিয়া তোমাদেরকে শেষ করে দেবেন। হযরত ইউনুস নবী তাদেরকে এই কথা বলে, তিনি তার যে এরিয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাসূল হিসেবে প্রেরণ করছেন, ইউনুস নবী তার এরিয়া ছেড়ে তার পাশের এরিয়াতে চলে গেছে, অন্য নবীর এরিয়া চলে গেছে, তার এরিয়া ছেড়ে দিছে। কিন্তু এখনও সে বেশি দূরে যায় নাই, শুধুমাত্র তার এরিয়াটা ছাড়ছে। কওমের লোকজন তারা বলল যে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তো কখনো মিথ্যা বলে না, সে সত্যবাদী, সত্য কথাই বলে। সে যেহেতু বলছে 3 দিনের মধ্যে আযাব আসবে, তাহলে কথাটা সত্য হতে পারে। যাও দেখো ইউনুস নবী বাড়িতে আছে কিনা। যদি বাড়িতে থাকে তাহলে বোঝা যাবে কথা মিথ্যা, কারণ আযাব আসলে তার উপরেও আসবো। শুধুমাত্র যে আমাদেরকে ধরবো তা না, বৃষ্টি আসলে পুরো পলাশিয়েতে আসবে। এখন বলতেছে যাও বাড়িতে যা দেখো ইউনুস নবী আছে কিনা। সে নবী থাকা অবস্থায় ওই জায়গাতে আল্লাহ আযাব দিবে না। এখন যায় দেখি ইউনুস নবী বাড়িতে নাই, তখন লোকেরা বুঝে ফেলছে যে তার কথা যে সত্য, 3 দিনের মধ্যে ঈমান না আনলে আল্লাহ আযাব দিবে। এছাড়া আরও তারা বিভিন্ন আযাবের সিমটম দেখছে, বিভিন্ন আলামত তারা দেখছে। বৃষ্টি এলে অনেক সময় দেখা যায় আকাশ কালো হয়ে যায়, মেঘ ধারণ করে গর্জন হয়। তো তারা আযাব আসার আগে কিছু নমুনা, কিছু পূর্বাভাসের মাধ্যমে তারা বুঝতে পারছে যে আযাব যে আসবে। মুসলমান ভাইরা আমার, এখন ইউনুস নবী তার ওই এরিয়ার মধ্যে নাই, কিন্তু তার উম্মত, তার কওম, তাদের তো বুঝে আসছে যে ইউনুস নবী যে আল্লাহর কথা বলতো ওই আল্লাহ সত্য। আমরা এখন থেকে আর মূর্তির ইবাদত করব না, আমরা এখন থেকে মহান আল্লাহ, এক আল্লাহর ইবাদত বন্দেগী করব। বলেন সুবহানাল্লাহ।
মুসলমান বানার আমার সারাটা জিন্দিগিবন মূর্তির পূজা করছে, সারাটা জীবনভর মূর্তির ইবাদত করছে। যে মাত্র তারা দেখলো আযাব আসবে আযাব আসবে, এই নমুনা দেখে সকলে খোলা মাঠের মধ্যে আল্লাহর কাছে তওবা করলো, আল্লাহর তাসবিহ পড়লো, ইস্তেগফার পড়লো, সকলে আল্লাহর কাছে দোয়া করলো, কান্নাকাটি করতে লাগলো। আল্লাহ, অন্যায় করেছি, ভুল করেছি, অপরাধ করেছি, মূর্তির পূজা করেছি, আল্লাহ মেহেরবানি করে তোমার আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিও না, আমাদের মাফ করে দাও। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, লোকটা যত বড় গুনাহগার হোক না কেন, যদি আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর কাছে যদি তওবা ইস্তেগফার পড়ে, আমার আল্লাহ যত বড় গুনাহগার হোক না কেন তাকে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, বান্দারে আমি আল্লাহ ছাড়া আর কে আছে রে তোর গুনাহ মাফ করবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ ছাড়া কেউ নাই আমাদের অপরাধ মাফ করবে। আল্লাহ রব্বুল আলামিনের দয়া মায়া বেশি, মা বাবার চাইতেও আল্লাহর কোটি কোটি দয়া মায়া বেশি। ওই জন্য আল্লাহর কোনো বান্দা অপরাধ করার পরেও যদি আল্লাহর কাছে মাফ চায়, আমার আল্লাহ দয়া মায়া করে তাকে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ইউনুস নবীর উম্মতরা নবী নাই, কিন্তু আযাবের আলামত দেখে তারা তো আল্লাহর প্রতি ঈমান আনলেন, তারা কালিমা পড়লেন, তারা মুসলমান হয়ে গেলেন, আল্লাহর কাছে তওবা করেছেন, ইস্তিগফার করেছেন। ওই যে আল্লাহ যে আযাবটা বরাদ্দ করেছিলেন, তাদের তওবা, তাদের ইস্তিগফার, তাদের দোয়া, কান্নাকাটির কারণে আমার আল্লাহ তাদের তকদিরে যে আযাব লেখা ছিল সেটা সরাইয়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তকদির দুই প্রকার, একটা হলো তকদিরে মুআল্লিকা, আর একটা হলো তকদিরে মুবরাম। তকদিরে মুবরাম যেটা চূড়ান্ত হয়ে গেছে, এটা আর নড়াচড়া করবে না। আর তাকদিরে মুআল্লিকা যেটা ঝুলন্ত অবস্থায় আছে, বান্দা যখন তওবা করে, বান্দা যখন ইস্তেগফার পড়ে, বান্দা যখন তাসবিহ পড়ে, বান্দা যখন দান করে, বান্দা যখন আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করে, তখন ওই মুসিবতগুলো ওই কান্নাকাটি ইস্তেগফার তওবার কারণে আল্লাহ দূর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, ইউনুস নবী পাশে, তিনি ইউনুস নবীর কাছে খবর গেছে 3 দিন হয়ে গেছে, কিন্তু আল্লাহ আযাব দেয় নাই। 3 দিন ইউনুস নবী তো বলছিল যে 3 দিনের মধ্যে আযাব আসবে, কিন্তু 3 দিনের মধ্যে আযাব আসে নাই। এখন ইউনুস নবী চিন্তা করলো, আমি যে বললাম আযাব আসবে, আযাব যে আসলো না। এখন ইউনুস নবী তার জানে না তার কওমের লোকেরা ঈমান আনছে বিদায় আল্লাহ তাআলা আযাব দেয় নাই, তওবা করেছে, ইস্তিগফার করেছে, এজন্য আল্লাহ আযাব দেয় নাই। কারণ ইউনুস নবীর কাছে এতটুকু খবর গেছে, 3 দিন হয়ে গেছে, কই ধ্বংস তো হইল না, কোন আযাব গজবের নমুনা তো দেখলাম না। এখন ইউনুস নবী চিন্তা করলো, আমি যদি আবারও আমার জায়গায় যাই, যে জায়গার ইমাম আমি, যে জায়গার নবী আমি যদি আমার নবীগিরির জায়গায় যাই, তাহলে আমার উম্মতরা আমাকে বলবে মিথ্যাবাদী। যেরকম ঠিক না? এখন ইউনুস নবীর ধারণা অনুযায়ী তো ঠিকই। তো ইউনুস নবী ধারণা করলেন, আমি যদি যাই তাহলে লোকেরা আমাকে বলবে মিথ্যাবাদী। আর ইউনুস নবীর ওই জামানার তার শরীয়তের বিধান ছিল, যদি কেউ মিথ্যা কথা বলে তাহলে তাকে হত্যা করা হবে। লোকেরা কাফের বেঈমান থাকলেও এই শরীয়তের বিধান এটাই ছিল তখনকার, যে যদি কেউ মিথ্যা বলে তাহলে তাকে হত্যা করা হবে। তাহলে ইউনুস নবীর শরীয়ত অনুযায়ী ইউনুস নবীকে তো হত্যা করা লাগে যদি সে মিথ্যা বলে থাকে। এখন ইউনুস নবী চিন্তা করলো, আমি যদি যাই লোকেরা আমাকে বলবে আপনি মিথ্যাবাদী, আপনার আইন অনুযায়ী আপনাকে এখন হত্যা করা হবে। এজন্য ইউনুস নবী চিন্তা করলেন, আমার ওই এলাকায় আর যাওয়া যাবে না। মুসলমান ভাইরা আমার, ইউনুস নবীর শরীয়তে যে ছিল মিথ্যা কথা বললেই হত্যা করা হবে, এই শরীয়তের বিধান যদি আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ শরীয়তে থাকতো,
তাহলে ডেলি এরকম আমাদের হত্যা হওয়া লাগতো। আমরা কথায় কথায় মিথ্যা কথা বলি, বিভিন্নভাবে মিথ্যার আশ্রয় নেই, যেরকম ঠিক না? মুসলমান ভাইয়ের আমার লক্ষ্য করে শুনুন, ইউনুস নবী চিন্তা করলেন যে না, মানুষ আমাকে ভুল বুঝবে, আমাকে মিথ্যাবাদী বলবে, আমাকে হত্যা করবে, অতএব আর আমার জায়গায় যাওয়া যাবে না, আমি এখন আমার এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যাব। তিনি চিন্তা করলেন সাগর পার হয়ে, তিনি সমুদ্র পার হয়ে অন্য দেশে সে চলে যাবে। কিন্তু মুসলমান ভাইয়েরা আমার, ইউনুস নবী যে চলে যাবে কি যাবে না, এই ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সলা ছিল না। আল্লাহর পক্ষ থেকে তাকে বলা হয় নাই যে তুমি তোমার জায়গা ছেড়ে দিয়ে তুমি আরেক জায়গায় চলে যাও, এটা আল্লাহর পক্ষ থেকে বলা হয় নাই। কিন্তু মুসলমান ভাইয়েরা আমার গভীর মনোযোগ লক্ষ্য করে শুনুন, ইউনুস নবী যে তার কওমের লোকদের কাছ থেকে চলে আসছেন, এটা কিন্তু কোনো অন্যায় না, এটা কিন্তু কোনো ভুল না। কারণ হাদিস শরীফের মধ্যে আছে যে আল্লাহর জন্য তুমি কাউকে ভালোবাসো, আল্লাহর জন্য কাউকে তুমি ঘৃণা করো। কার জন্যে? লিল্লাহি, আল্লাহর জন্যে। আল্লাহর জন্য ভালোবাসো। লোকটা যদি নেককার হয়, নামাজি হয়, রোজাদার হয়, ঈমান আকীদা ভালো থাকে, আল্লাহর জন্য তুমি তাকে ভালোবাসো, আর সে ছায়ার নিচে জায়গা পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। আর যদি লোকটা বদকার হয়, খারাপ হয়, জিনা করে, মদ খায়, ঘুষ খায়, সুদ খায়, বিভিন্ন অপকর্মের মধ্যে লিপ্ত, এই লোকটাকে আল্লাহর জন্য ঘৃণা করো। মুসলমান ভাইরা আমার, লোকেরা ঈমান আনতে বলতেছে, ঈমান আন না, মূর্তি পূজা করে, এটা আল্লাহর জন্য ভালোবাসবে না ঘৃণা করবে? ঘৃণা করবে। আর এটা জায়েজ যে এই লোকদেরকে ছেড়ে অন্য দেশে চলে যাওয়া। সমাজের মানুষ যদি খারাপ হয়ে থাকে, এই সমাজের মানুষের প্রতি রাগ গুসা করে বিদেশ চলে যাওয়া, এটা জায়েজ আছে। আমার ভাইরা, ইউনুস নবী তার কওমের লোকদেরকে ছেড়ে দিয়ে যে চলে গেছে, এটা কোনো অন্যায় না। তাহলে ভুল ওই যে তার লোকের 3 দিন পরে ঈমান আনছিল, ইউনুস নবী জানে না, এখন তার উচিত ছিল আল্লাহর পক্ষ থেকে কি আদেশ আর হুকুম আসে সেই পর্যন্ত অপেক্ষা করা। কিন্তু তিনি করেন নাই। তিনি ইজতিহাদ করলেন, গবেষণা করলেন, চিন্তা করলেন, ফিকির করলেন, আমার এখন কি করা যায়, আমি কি আমার জায়গায়, আমার ইমামতির জায়গায় যাব, আমি যেখানে নবীগিরি করি সেখানে যাব কি না, যদি যাই তাহলে তারা আমাকে বলবে মিথ্যাবাদী, অতএব তারা আমাকে হত্যা করতে যাবে, অতএব আমার এখন সেখানে যাওয়া ভালো হবে না, আমি এইখান থেকে অন্য এলাকায় যাই আর নবীগিরি করি, অন্য এলাকায় যাই এক আল্লাহর কথা বলি। ইউনুস নবীর এটা ছিল ইজতিহাদি ভুল। আল্লাহ রাব্বুল আলামিন তার এই সিদ্ধান্তকে পছন্দ করেন নাই, বিদায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করতে চাইলেন। মুসলমান ভাইরা, হযরত ইউনুস নবী তিনি নৌকার মধ্যে উঠলেন। এমন নৌকা, যেই নৌকা ছিল, যেই নৌকার মধ্যে বুঝাইকৃত মানুষ ছিল, পুরা নৌকার মধ্যে বুঝাইকৃত মানুষ ছিল। ওই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের 140 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পালিয়ে, তিনি বুঝাইকৃত নৌকার মধ্যে তিনি আরোহণ করলেন, তিনি পলায়ন করে বুঝাইকৃত নৌকার মধ্যে তিনি পৌঁছে গেলেন। আমার ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইজ আবাকা শব্দ উল্লেখ করেছেন, বলেছেন তিনি পালিয়েছেন। আমার ভাইরা লক্ষ্য করে শুনুন, ইউনুস নবী এমন কোনো অপরাধ করে নাই। ইউনুস নবী তার উম্মতের কাছে, ইউনুস নবী উম্মতের কাছে এমন কোনো অপরাধ করে নাই যার কারণে আল্লাহ তাকে পালাইছে এই কথা বলবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ইজ আবাকা শব্দ বলে এটাই বুঝাইতে চাইলেন, ওই যে 3 দিন পরে আযাব হইল না, আর ইউনুস নবী আল্লাহর হুকুম পর্যন্ত অপেক্ষা না করে নিজের ইজতিহাদ গবেষণা করে তিনি যে সিদ্ধান্ত নিলেন, ওই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন ইজ আবাকা শব্দটা আনছেন। তাফসীরের কিতাবে মধ্যে বলেন, ইজ আবাকা মানে যিনি রব থেকে যিনি পলায়ন করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইজ আবাকা শব্দ উল্লেখ করে বলেন, ইজ আবাকা ইলাল ফুলকিল মাশহুন। ইউনুস নবী পলায়ন করে, মাশহুন মানে বুঝাইকৃত মানুষ যেখানে আছে, ইলাল ফুলকিল মাশহুন বুঝাইকৃত নৌকা, ওই নৌকার মধ্যে তিনি পালিয়ে পৌঁছে গেলেন।
আমার ভাইরা ঘটনা আপনারা জানেন, ইউনুস নবী যখন বুঝাইকৃত নৌকার মধ্যে আরোহণ করলেন, নৌকাটা যখন সমুদ্রের মাঝখানে গেলেন, অমনি ঝড় শুরু হয়ে গেল, নৌকা আটকে গেল, নৌকাটা ডুববে ডুববে। বাপ তাফসীরের কিতাবের মধ্যে আছে নৌকাটা ডুববে। এমন সময় ওই নৌকার মাঝিরা বলে, জাহাজের মাঝিরা বলে, কে আসো যে রবের কাছ থেকে পলায়ন করেছে, মালিকের হুকুম যে পালন করে নাই, এমন কে আসো? ওই লোকটাকে যদি এই সাগরের মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে আমাদের নৌকা আর ডুববে না। মুসলমান ভাই আমার, কে কাকে ফালাবে? নৌকা ভর্তি মানুষ। এবার তারা লটারির সিস্টেম করলো, যার নামটা আসবে তাকে এই সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটা সূরা সাফফাতের মধ্যে বলেছেন, ফাসাহামাম ফাকানা মিনাল মুদাহাদিন। লটারির মধ্যে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও অংশগ্রহণ করলেন। ফাকানা মিনাল মুদহাদিন, তিনি পরাস্ত হলেন, অর্থাৎ তাকে ওই সাগরের মধ্যে নিক্ষিপ্ত করা হইল। বারবার ইউনুস নবীর নামটাই চলে আসে, এই জন্য ইউনুস নবীও বুঝছেন আমি আল্লাহর হুকুম এর পর্যন্ত অপেক্ষা করি নাই, বিদায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরীক্ষার মধ্যে ফেলছেন। ইউনুস নবীও সাগরের মধ্যে পড়ার জন্য প্রস্তুত। আমার ভাইরাম, লটারির মধ্যে যখন বারবার তার নামটা আসলেন, ফাকানা মিনাল মুদহাদিন, তিনি পরাস্ত হইলেন, বারবার তার নাম চলে আসলো, তাকে সাগরের মধ্যে নিক্ষিপ্ত করা হলো। আমার ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআলতাকামাহুল হুত, যে মাত্র ইউনুস নবীকে সাগরের মধ্যে ফেলিয়ে দিয়েছে তখনই মাছ তাকে গিলে ফেলেছে। আমার ভাইরা, মাছ কত বড় মাছ, যে মাছ আস্তা একজন মানুষকে গিলে ফেলেছে। আমাদের সমাজে, আমাদের দেশে এমনও কিছু মানুষ আছে তারা বিশ্বাস করতে চায় না মাছ আবার কিভাবে মানুষকে, আস্তা মানুষকে গিলে ফেলতে পারে। আমার ভাইরা, যারা এই সমস্ত কথা বলবে বোঝা যাবে তারা তো ইব্রাহিম নবীর ওই কথাও বিশ্বাস করবে না, যে কথাতে আছে, কোরআনে উল্লেখ আছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যেও তাকে শান্তিতে রাখছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আগুনে ফালিয়ে দিয়েছিল নমরুদ বাহিনী, কিন্তু ইব্রাহিম নবী আগুনে পুড়ে নাই। তারা তো এটাও বিশ্বাস করবে না, যারা ইউনুস নবীর মাছের ঘটনা বিশ্বাস করবে না, তারা তো এটাও বিশ্বাস করবে না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রিতে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আরশে আজিমে গিয়ে জান্নাত জাহান্নাম দেখে আবারও এক রাত্রির মধ্যে তিনি আসছেন, তারা এটাও বিশ্বাস করবে না। যেরকম ঠিক কিনা? অতএব মুসলমান ভাইরা আমার, যারা কোরআনে বর্ণিত ঘটনাগুলি বিশ্বাস করবে না, বোঝা যাবে তাদের ঈমান নাই। আমার ভাইরাম, সময় সংক্ষিপ্ত, লক্ষ্য করে শুনুন, ঘটনা শেষ করে দিচ্ছি, যদিও আলোচনা ব্যাপক। আমার ভাইরা, তাফসীরের কিতাবের মধ্যে আনেন ইউনুস নবী মাছের পেটে কতদিন থাকছেন। কেউ কেউ বলেন 3 দিন, কেউ বলে 7 দিন, কেউ বলে 20 দিন, কেউ বলে 40 দিন। আমার ভাইরা, ইউনুস নবী মাছের পেটে থাকা পরে ইউনুস নবী আল্লাহর তাসবিহ পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মুসলমান ভাইরা আমার, ইউনুস নবী মাছের পেটে থাকা অবস্থায় তিনি এই দোয়া পড়লেন। সূরা আম্বিয়ার মধ্যে এই দোয়াটা আছে। তিনি দোয়া পড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, সুবহানাকা, তুমি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালিমদের অন্তর্ভুক্ত। আমার ভাইরা, ইউনুস নবী মাছের পেটে
তিনি আল্লাহর তাসবিহ পড়লেন এবং আল্লাহর কাছে তওবা ইস্তিগফার পড়লেন, আমার আল্লাহ তার তাসবিহ কবুল করলেন, তওবা কবুল করলেন, তার ইস্তিগফার কবুল করলেন, তার দোয়া কবুল করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আলোচনা শেষ করে দিচ্ছি, যদিও ঘটনা আলোচনা ব্যাপক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। আমার ভাইরা লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বাহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। ইউনূস যদি মাছের পেটে তাসবিহ আদায়কারী না হতো, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত মাছের পেটেই তাকে রেখে দিতাম। আমার ভাইরা, আল্লাহ বলেন ইউনূস যদি মাছের পেটে তাসবিহ না পড়তো, ইস্তিগফার না পড়তো, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটে রেখে দিতাম। মানে মাছের পেটেই হইতো ইউনূস নবীর কবর। আমার ভাইরা, কিন্তু ইউনূস নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটের থেকে বের করেছেন কেন? এই তাসবিহ পড়ার কারণে, আল্লাহ তাসবিহ পড়ার কারণে, তওবা করার কারণে, ইস্তিগফার পড়ার কারণে আমার আল্লাহর দয়া হইছে, আমার আল্লাহর মায়া হইছে। আমার আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার ওই দুঃখ বেদনা আমি আল্লাহ আমি তার ডাকে সাড়া দিলাম, তার দুঃখ বেদনা আমি আল্লাহ দূর করে দিলাম। আমার ভাইরা, আলোচনা এখানে রাখলাম, লক্ষ্য করে শুনুন। আমার ভাইরা, ওই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের লোকদের উপর আযাব আসতো, কিন্তু আসে নাই। কি কারণে বলেন? কি কারণে আযাব আসে নাই? ঈমান আনার কারণে আর তওবা ইস্তিগফার করার কারণে। আর ইউনূস নবীকে আল্লাহ মাছের পেট থেকে কেন বের করলেন? তাসবিহ করার কারণে আর তওবা ইস্তিগফার করার কারণে। আমার ভাইরা, আমরাও যদি তওবা ইস্তিগফার করি, আল্লাহর কাছে দোয়া করি, তাসবিহ পড়ি, আল্লাহর হুকুম পালন করি, তাহলে আমাদের উপর আসা বিপদগুলো, যেটাকে তাকদীরে মুআল্লাকা বলা হয়, কিছু বিপদ আছে ঝুলন্ত থাকে, আল্লাহ ছাড়বে বান্দার উপর, কিন্তু বান্দা যদি তওবা ইস্তিগফার দান খয়রাত করে, তাহলে দেখা যায় ওই দান খয়রাতের কারণে, তাসবিহ পড়ার কারণে, ইস্তিগফার পড়ার কারণে ওই বিপদটা কেটে যায়। জোরে কোন সুবহানাল্লাহ।